প্রকৃতপক্ষে গণভবন সেদিনই গণভবন হলো, সেটা হলো 5 তারিখে, 5ই আগস্ট। জনগণ গেল, জনগণটা অবরোধ করলো এবং স্বৈরাচার পালিয়ে গেল। বিনা ভোটে সরকারের প্রধান নিজেকে যিনি দাবি করতেন তিনি পালাতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী বা হেড অফ দ্য গভর্নমেন্ট বা প্রেসিডেন্ট পালায়, এই শ্রীলঙ্কায় পালিয়েছে বছর 2 আগে। কিন্তু এন্টায়ার পার্লামেন্টের মেম্বার, 350 পার্লামেন্টের মেম্বার এবং সাবেক মেম্বার সব মিলে প্রায় 105 লোক, কথার কথা। এই 500 লোক তো কোনো দেশে পালায় যায় নাই, স্পিকার পালায় যায় নাই, ডেপুটি স্পিকার পালায় যায় নাই, আপনার এসপি পালায় যায় নাই, ডিআইজি পালায় যায় নাই, এডিশনাল আইজি পালায় যায় নাই, এই আইজি পালায় যায় নাই, এই পালায় গেছে। বহু সরকারি কর্মকর্তা, বহু সেক্রেটারি পালিয়ে গেছে, ক্যাবিনেট সেক্রেটারি না, মানে আগের উগের যেগুলো আছে। আজকে দেখলাম আবুল কালাম আজাদ এটা মানে ধৃত হয়েছে আর কি, মানে ধরা পড়েছে, তাকে আটক করা হয়েছে। তো এই যে এইরকম পালানোর ইতিহাস এবং বিচারপতিও পালিয়েছে। তো এত বড় একটা পালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের তো সংবিধান লেখা ছিল এত লোক পালালে কি করতে হবে। তো ফলে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট, মানে উচ্চ আদালত বললেন যে এই কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কারণ কোনো অল্টারনেটিভ ছিল না। এইরকম শূন্যতা, এটা কোনো সংবিধানের কোনো ধারা ক খ গ কোনোটা দিয়ে আপনি এটা মিলাইতে পারবেন না। তো এমনি ধরনের একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন। আমি আবারও বলছি যে এই যে ক্রাইসিসটা হয়েছে আউট অফ ইলেকশন। আপনি ভালো নির্বাচন করেন নাই। আমাদের আগের সেনাপতি 14 সালে যিনি সেনাপতি ছিলেন মিস্টার ইকবাল করিম ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যদি তার দায়িত্বটি ঠিক মতো পালন করতেন তাহলে 14 সালের নির্বাচনটা এরকম হতে পারতো না। তৎকালীন আইজি যদি দায়িত্বটি পালন করে, আমাদের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কথা বলছি, নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন করতো, ডিসিএসপিরা এবং স্কুলের টিচাররা যারা নির্বাচন কন্ডাক্ট ক্ষেত্রে যারা ভোটের কাজে যুক্ত ছিলেন তাদের দায়িত্বটা পালন করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। 18তে এই পরিস্থিতি হতো না, 24 সালে হতে পারতো না। নানান নিয়ে বিনিয়ে আপনার এই যে হাবিবুল আউয়াল সাহেব যেটা বলেছেন, নৈতিকতার প্রশ্নে অবৈধ, আইনিভাবে অবৈধ না, এসব ফাজিল কথাবার্তা বলার কোনো মানে ছিল? এই সমস্ত ফাজিল কর্মকাণ্ড এবং ফাজিল কথাবার্তার জন্য বাংলাদেশে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে এবং এই 5ই আগস্ট সৃষ্টি করেছেন এদেশের আপামর জনগণ। এটা কোনো ছাত্র না, এটা শুধু আলাদা কোনো শ্রমিক না, মা বোনেরা থেকে শুরু করে আপামর মানুষ 5ই আগস্ট সৃষ্টি করেছে।